আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব ডাটা দিয়ে ইলিশ মাছ। আর ডাটা দিয়ে ইলিশ মাছ আমি কীভাবে রান্না করতেছি এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি ডাটাগুলোকে বেছে নিলাম, মাছটাকে কাইটা নিলাম, এবার রান্না বসাই দিলাম 2 চুলাতে। দেখেন আমি কিভাবে রান্না করতেছি, আমার ভিডিওটা খেয়াল করেন। ডাটাগুলোকে আমি প্রথমে একটু হলুদ লবণ দিয়া জোসাই নেব। এটা আমার আঞ্চলিক একটা নাম, জোসাই নেওয়া মানে ডাটা থেকে যে পানিটা উঠবে এই পানিটা একটু শুকাইয়া যাবে। অল্প একটু তেল দিলাম, হলুদ লবণ দিয়ে আমি ডাটাগুলোকে জোসাইয়া নিতেছি। এখন এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি ডাইকা দিলাম। তো আরেক পাশে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। এখন আমি হলুদ দিয়ে লবণ দিয়ে মাছগুলো আগে থেকে মাখাই রাখছি, ওই মাছগুলোকে ভাজা নিতেছি। আর মজার কথা হলো কি, আজকে আমি আমার ছোট ছেলে আরাফকে নিয়ে বাজারে গেছিলাম। তো আমার আরাফ পছন্দ করে একটা ইলিশ মাছ আনছে। ও ইলিশ মাছ খাইতে খুব পছন্দ করে, তো ও নিজে পছন্দ করে মাছটাকে নিয়ে আসছে। ডাটাগুলা কিনছি, প্রথমে ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কিন্তু এখন যেহেতু ইলিশ মাছ নিয়ে আসছি তাই ভাবতেছি যে আমি ইলিশ মাছ দিয়ে ডাটাটা রান্না করি। ডাটা দিয়ে ইলিশ মাছ খাইতে খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে ডাটাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, এদিকে মাছটাকে ভাজি করে নিতেছি। 2 পাশের চুলাই রান্না। দেখেন কীভাবে আমি রান্না করতেছি। আমার ছেলে তো আইসা বলতেছে, আম্মু আমাকে মাছটা ভাজি করে দিবা। ওর ভাজি মাছ খুব পছন্দ। আমার 2 ছেলেরই, আমার বড় ছেলে ইলিশ মাছের ডিম খাইতে খুব পছন্দ করে, আর ছোট ছেলে ভাজি মাছ খাইতে পছন্দ করে। তো আমি ছেলেদের পছন্দ মতোই করি। বড় ছেলে তো দেশের বাইরে থাকে, তো ভাবতেছি যে মাছের ডিমটা আমি রেখে দিব, আমার ছেলেকে সুযোগ পেলে আমি পাঠাই দিব ছেলের জন্য রান্না করে। তাই এখন আমি একটু ওই মাছের তেলটার মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি বাদামি রং করে ভাজা নিব। ভাজা নিতেছি পেঁয়াজটাকে। ওইদিকে ডাটাটাকেও আবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন ডাটাটা ভালোভাবে সিদ্ধ হয়। এদিকে পেঁয়াজ ভাজি হচ্ছে। 2 চুলা রান্না করতে ভালোই লাগে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো পেঁয়াজটা বাদামি ভাজা হইলে আমি এর মধ্যে জল দিয়ে দিব। একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন আমি মাছগুলাকে একটু কষাইতে দিব, মাছগুলাকে একটু কষাই নেব জলটার মধ্যে। দেখেন আমি কিভাবে রান্না করতেছি। যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আপনারাও বাসায় এইভাবে রান্না করে খাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। যারা নতুন রাঁধুনি তারা খেয়াল করো আমার রান্নাটা, আর এইভাবে তোমরা রান্না করলে আশা করি তোমরা প্রশংসা পাবে। মাছগুলোকে আমি নামাই নিতেছি। এখন আমি এই মাছের যে ঝোলটা আছে এই ঝোলটার মধ্যে ডাটাগুলা দিয়ে দিব। ডাটাগুলাকে আমি ভালোভাবে কষাই নিব। এবার একদম সিদ্ধ হওয়ার জন্য আমি ডাটাগুলাকে ঢাইকা দিলাম। দেখেন কি সুন্দর ডাটাগুলো একদম সিদ্ধ হয়ে সফট হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে দিয়ে দিব। সিদ্ধ হলে নামিয়ে ফেলবো। দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা।